বন্ধুরা, আজকে আমরা করতে চলেছি একটা বড় কম্পারিজন এবং পার্থক্য যা বিরাট কোহলি আর মহেন্দ্র সিং ধোনির মধ্যে। আজ পর্যন্ত বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি এই দুজনের মধ্যে কার ক্যাপ্টেন্সি সবচেয়ে বেস্ট? বন্ধুরা, তোমরা যদি বিরাট কোহলির ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই কমেন্ট করো, আর যদি ধোনির ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে অবশ্যই লাইক করো। আজকে কমেন্ট আর লাইকের রেশে দেখা যাবে যে কার ফ্যান ফলোয়িং কত বেশি। আমরা যদি দেখি মহেন্দ্র সিং ধোনি ভারতীয় ক্রিকেট ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক হিসাবে বিবেচিত হয়েছিল। বিশেষ করে সীমিত ওভার ক্রিকেটে তার অধীনস্থ ভারত আইসিসি 3টি বড় টুর্নামেন্ট জিতেছে। 2007 সালের আইসিসি টি-20 বিশ্বকাপ অধিনায়ক হিসাবে তার প্রথম বড় অর্জন ছিল, যা ভারতীয় ক্রিকেটে এক নতুন যুগের সূচনা করে। তারপরে সে সাল 2011 সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ 28 বছর পর ভারতকে ওয়ানডে বিশ্বকাপ এনে দেন, যা ভারতীয় ক্রিকেট ইতিহাসে অন্যতম গৌরবময় মুহূর্ত। আর তখন ছক্কা মেরে শ্রীলঙ্কার বিরুদ্ধে ফাইনালে ম্যাচ জিতেছিল মহেন্দ্র সিং ধোনি। আর তারপরে 2013 আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। সীমিত ওভারের ক্রিকেটে ধোনিকে একমাত্র অধিনায়ক হিসেবে আইসিসি 3টি বড় ট্রফি জয়ের কৃতিত্ব অর্জন করিয়ে দেয়। মহেন্দ্র সিং ধোনির আমলে রোহিত শর্মা আর শেখর ধাওয়ানের জুটি বড় ফেমাস হয়েছিল 2013-তে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেখান থেকে শেখর ধাওয়ানকে সবাই মিস্টার আইসিসি বলে। এছাড়াও মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ভারত 2010 এবং 2016 সালে দুইবার এশিয়া কাপ জিতেছে, একবার ওয়ানডে ফরম্যাটে 2010 সালে আর একবার টি-20 ফরম্যাটে। ঘরোয়া টি-20 লিগ আইপিএলে চেন্নাই সুপার কিংসকে তিনি 5বার শিরোপা জিতেছে, মানে 5বার টাইটেল জিতিয়েছে। 2010 সালে একবার, তারপরে 2011 সালে, তারপরে 2018 সালে, 2021 সালে আর তারপরে 2023 সালে, যা তাকে আইপিএলের সফলতম অধিনায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আমরা যদি দেখি যে টেস্ট ক্রিকেটে ধোনির অধিনায়ত্ব করেছিল, এখন পর্যন্ত ধোনি 60টা ম্যাচে তার ক্যাপ্টেন্সি দিয়েছিল, কিন্তু সাতটার মধ্যে তার জয় এনে দিয়েছে 27টাতে, আর হার হয়েছে 18টা, আর ড্র হয়েছে 15টা। তার যদি আমরা দেখি যে জয়ের পার্সেন্টেজ, তাহলে 45%। ধোনির নেতৃত্বে ভারত 2009 সালে প্রথমবারের মতো টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষে ওঠে। তার অধিনায়কত্বে ভারত দেশের মাটিতে বেশ সফল ছিল, তবে বিদেশের মাটিতে টেস্ট সিরিজে সাফল্য কিছুটা কম ছিল ধোনির ক্যারিয়ারে। ওয়ানডে ক্রিকেটে ধোনির অধিনায়কত্ব করেছে 200টা ম্যাচ খেলেছে ধোনি, আর জয় করেছে 110টা, হার 74টা, ফলাফল বা টাই হয়েছে 15টা, আর একটা জয় শতাংশ 55%। আমরা যদি দেখি যে টি-20তে মহেন্দ্র সিং ধোনির অধিনায়কত্বে 72টা ম্যাচ খেলা হয়েছে, তার মধ্যে 41টাতে জয় এসেছে আর 28টাতে হার এসেছে, জয়ের শতাংশ 56। আমরা এইরকম ছিল মহেন্দ্র সিং ধোনির ক্যারিয়ার। মহেন্দ্র সিং ধোনি অনেক প্লেয়ারকে তৈরি করেছে, যেরকম মিস্টার আইসিসি শেখর ধাওয়ান, সুরেশ রায়না, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল। মহেন্দ্র সিং ধোনি যখন ক্যাপ্টেন করতো, তার সময় চাহাল এবং যে কুলচা যে জুটিটা, সেটা খুব ভালো পারফর্ম করতো এবং স্পিন ডিপার্টমেন্ট ঘিরে ফেলতো। সেই রকমভাবে সে অনেকটাই সফল হয়েছে, এবং আমরা জানি যে আমাদের ভারতের ক্রিকেটের ইতিহাসে ধোনি হলো সবচাইতে বড় বা সফলতম ক্যাপ্টেন্সি। আমরা তারপরে দেখব বিরাট কোহলির বিশেষ করে টেস্ট ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে অসামান্য সাফল্য অর্জন করেছে। তার নেতৃত্বে ভারতীয় টেস্ট দল বিশ্ব ক্রিকেটে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। মানে বিরাট কোহলি যে টেস্ট দলকে এক আলাদা জায়গায় নিয়ে গেছে। আমরা যদি দেখি টেস্ট ক্রিকেটে কোহলির অধিনায়ত্ব করেছে, কোহলি ম্যাচ খেলেছিল 68টা, তার মধ্যে 40টা জয়, ভাবা যায়, আর মাত্র 17টা হেরেছে, ড্র হয়েছে 11টা। তার জয়ের শতাংশ রয়েছে 58.82%। কোহলি ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক। তার নেতৃত্বে ভারত অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম এশিয়ার দল হিসেবে টেস্ট সিরিজে জিতেছিল 2018-19 সালে। এছাড়াও তার অধিনায়কত্বে ভারত টানা 9টি টেস্ট সিরিজে জয়ের জন্য অনন্য রেকর্ড গড়েছিল। কোহলির অধিনায়কত্বে ভারতীয় পেস বোলাররা অবিশ্বাস্যভাবে উন্নতি লাভ করেছে, যা বিদেশের মাটিতে সাফল্যের অন্যতম কারণ ছিল। আমরা যদি দেখি ওয়ানডেতে রান চেজ মেশিন কোহলি, ওয়ানডেতে আমরা যদি দেখি 95টা ম্যাচ খেলেছে, 65টা জিতেছে, 27টা হেরেছে, জয়ের শতাংশ 68%। ওয়ানডেতে কোহলির জয় শতাংশ ধোনির চেয়ে বেশি হলেও তিনি কোনো আইসিসি ওয়ানডে টুর্নামেন্ট জিততে পারেনি। সে আইসিসি ওয়ানডে টুর্নামেন্ট কোনো জিততে পারেনি, কিন্তু তার জয়ের শতাংশ ধোনির চেয়েও বেশি রয়েছে। আর তাকে রান চেজ মাস্টার কোহলি বলা হয়, তাই আর সে রান চেজ করতে খুবই পছন্দ করে। টি-20 আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির অধিনায়কত্ব যদি আমরা দেখি, তাহলে 50টা ম্যাচ খেলেছে, তার মধ্যে 30টা জয়লাভ করেছে আর 16টা হেরে গেছে, জয়ের শতাংশ 60%। আইপিএলে কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নেতৃত্বে দিয়েছে দীর্ঘ সময়, কিন্তু তার নেতৃত্বে আরসিবি কোনো টাইটেল জিততে পারেনি বা কাপও জিততে পারেনি। আইসিসি ট্রফি, ধোনি 3টে আইসিসি ট্রফি। আমরা যদি ভাবি যে ধোনি আর কোহলির মধ্যে তুলনামূলকভাবে বিশ্লেষণ যদি করা যায়, তাহলে দেখা যাবে যে ধোনি 3টি আইসিসি ট্রফি জিতেছে, যেখানে কোহলি কোনো আইসিসি ট্রফি জিততে পারেনি। এই দিক থেকে ধোনি স্পষ্ট এগিয়ে আছে।
টেস্ট ক্রিকেটে কোহলির জয় শতাংশ ধোনির চেয়ে বেশি, মানে টেস্ট ক্রিকেটে ধোনির চাইতে কোহলি বেশি এগিয়ে আছে, যিনি বিদেশের মাটিতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। 1 নম্বর দল হিসাবে শীর্ষস্থানে অবস্থান করেছিল। আর ওয়ানডে এবং ওয়ানডেতে কোহলির জয় শতাংশ ধোনির চেয়ে বেশি হলেও ধোনির রয়েছে আইসিসি টুর্নামেন্ট জেতার অভিজ্ঞতা। টি-20 ক্রিকেটেও ধোনি বেশি ম্যাচ নেতৃত্ব দিয়েছে এবং আইসিসি টি-20 বিশ্বকাপ জিতেছে। আইপিএল আমরা যদি দেখি, আইপিএলে ধোনি 5 বার শিরোপা জিতেছে, যেখানে কোহলি অধিনায়ক হিসাবে কোনো শিরোপা জিততেই পারেনি। আমরা যদি দেখি যে কার টেকনিক সবচেয়ে বেশি ভালো, অধিনায়কত্বের সাফল্য শুধুমাত্র পরিসংখ্যান দ্বারা বিচার করা যায় না, নেতৃত্বের শৈলী এবং কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহেন্দ্র সিং ধোনিকে ক্যাপ্টেন কুল এবং কৌশলী মাস্টার মাইন্ড বলা হয়। ধোনি তার শান্ত এবং সংযত স্বভাবের জন্য ক্যাপ্টেন কুল নয় পরিচিত। চাপের মুখে তার শান্ত থাকার ক্ষমতা এবং ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তাকে আলাদা করে তুলেছে। তার নেতৃত্বে বৈশিষ্ট্য রয়েছে শান্ত। ম্যাচ চলাকালীন কঠিন পরিস্থিতিতে ধোনিকে কখনো আবেগপ্রবণ হতে দেখা যায়নি। তিনি পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছেন। আর ধোনি প্রায় তার সহজাত প্রবৃত্তির ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতেন, যা অনেক সময় খেলার মোড় ঘুরিয়ে দিত। যেমন 2011 বিশ্বকাপের ফাইনালে ইউসুফ পাঠানকে বাদ দিয়ে নিজেকে ব্যাটিং অর্ডারে উপরে নিয়ে আসা একটি ভালো সিদ্ধান্ত ছিল। ধোনি তার খেলোয়াড়ের ওপর আস্থা রাখতেন এবং তাদের স্বাধীনতা দিত। তিনি তরুণ খেলোয়াড়দের বিকাশে সহায়তা করতেন আর প্রচুর আত্মবিশ্বাস বাড়িয়ে দিত। ধোনি কখনো সামনের সারি থেকে নেতৃত্ব দিত না, বরং তিনি দলের মাঝে থেকে খেলোয়াড়দের পরিচালনা করতেন। তিনি খেলোয়াড়দের ভুল থেকে শিখতে উৎসাহিত করতেন। চাপের মুখে পারফরমেন্স, ধোনি নিজে চাপের মুখে দুর্দান্ত পারফরমেন্স করতো, দলকে জিতিয়ে মাঠ ছাড়তো। তারপর ফিনিশিং তো অবশ্যই। আমরা যদি দেখি যে বোলিং পরিবর্তন, ফিল্ড প্লেসমেন্টে ধোনির অনতুল্য। ধোনির বোলিং পরিবর্তন এবং ফিল্ড প্লেসমেন্ট প্রায় প্রতিপক্ষকে বিভ্রান্ত করে, উইকেট পেতে সাহায্য করতো। তিনি প্রতিটি বলের ওপর নিয়ন্ত্রণ রাখতেন। বিরাট কোহলি আমরা যদি দেখি যে বিরাট কোহলি হলো অগ্রাসী। কোহলি তার আগ্রাসী এবং আবেগপ্রবণ নেতৃত্বের জন্য পরিচিত। তিনি সবসময় জয়কে লক্ষ্য করে খেলতেন এবং তার খেলোয়াড়ের থেকে একই রকম তীব্রতা আশা করা যায়। আমরা যদি দেখি যে কোহলি সবসময় জয়ের জন্য ঝাঁপিয়ে পড়তেন এবং তার দলকে আগ্রাসী ক্রিকেট খেলতে উৎসাহিত করত। তিনি মাঠে দারুণভাবে নিজের আবেগ প্রকাশ করতেন এবং তার উপস্থিতি দলের একটি ইতিবাচক পজিটিভ ভাইব দিত। কোহলির ফিটনেস, কোহলি নিজে ফিটনেস প্রতি অত্যন্ত সচেতন এবং তার অধিনায়কত্ব ভারতীয় দলে ফিটনেসের মান অনেক বেড়ে যায়। তিনি খেলোয়াড়ের উচ্চমানের ফিটনেস বজায় রাখার জন্য অনুপ্রাণিত করতেন। কোহলি ব্যাট হাতে নিজেকে দুর্দান্ত পারফর্ম করতেন এবং সামনে থেকে নেতৃত্ব দিত। তিনি দলকে এমন এক সংস্কৃতিতে অভ্যস্ত করেছেন যেখানে সবাই নিজেদের সেরাটা দিতে উৎসাহিত। কোহলি টেস্ট ক্রিকেটের প্রতি বিশেষ মনোযোগ দিয়েছিল এবং তার নেতৃত্বে ভারত বিদেশের মাটিতে টেস্ট ম্যাচ জেতা শুরু করে। পেস বোলারদের বিকাশ ঘটিয়েছিল। কোহলি প্রয়োজনে কঠোর সিদ্ধান্ত নিতে পিছু হয়নি, যেমন দলের গঠন বা খেলোয়াড়ের পারফরমেন্স সেই রকম। ধোনি এবং কোহলির নেতৃত্ব শৈলী সম্পূর্ণ আলাদা। ধোনি ছিলেন একজন শান্ত এবং কৌশলী নেতা, যে সবসময় মাথা ঠান্ডা রেখে ফিনিশ করতো এবং করতো। কিন্তু কোহলি ছিল আগ্রাসী এবং আবেগপ্রবণ নেতা, যিনি সামনে থেকে নেতৃত্ব দিতেন এবং দলকে ফিটনেস ও জয়ের ক্ষুধা অনুপ্রাণিত করতো। ধোনির অধিনায়কত্ব দল একটি ভারসাম্যপূর্ণ এবং স্থিতিশীল পরিবেশ পেত, যেখানে খেলোয়াড়রা নিজেদের স্বাভাবিক খেলা খেলতে পারত। কোহলির অধিনায়কত্বে দল একটি আক্রমণাত্মক এবং সবসময় জয়ের জন্য খেলতে হবে বা টিমকে যেরকম লাগবে সেই রকম খেলতে হবে, এমনটাই করতো। ধোনি অনেক তরুণ খেলোয়াড়কে সুযোগ দিয়েছে এবং তাদের আন্তর্জাতিক ক্রিকেটে মানিয়ে নিতে সাহায্য করেছে। রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্র অশ্বিন, সুরেশ রায়না, রোহিত শর্মার মতো খেলোয়াড়রা ধোনির নেতৃত্বে থেকেই প্রতিষ্ঠা হয়েছে। ধোনি খেলোয়াড়দের ওপর ভরসা রাখে, এমনকি যখন তারা মন খারাপের ফর্ম দিয়ে যাচ্ছিল তখন তাদের সমর্থন করে। ড্রেসিং রুমে আমরা যদি দেখি, ড্রেসিং রুমে ভালো করে ফিনিশার তৈরি করে। আর ফিটনেস বিপ্লব চলে এসছে কোহলির জন্য। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাও। আর যদি এতদূর পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, অবশ্যই হয় তুমি কোহলির ফ্যান হলে কমেন্ট করো, আর যে ধোনির ফ্যান হও তাহলে লাইক করো। আজকে দেখা যাক যে ধোনির ফ্যান রয়েছে বেশি না